আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আপনারা সবাই কেমন আছেন? আমাদের আজকের কাজের প্রোগ্রাম নেহালপুর গাজীপাড়া জামে মসজিদ। শুরুতে আমরা আমার টিম সহ মসজিদের দিকে আমরা প্রবেশ করছি, আপনারা দেখতে থাকুন। আমাদের আজকের কাজটা হবে শুধুমাত্র গাজীপাড়া জামে মসজিদের কাজ। আমাদের টিম মেম্বাররা মসজিদের দিকে এগোচ্ছে, আস্তে আস্তে করে মসজিদের দিকে প্রবেশ করছে। ইতিমধ্যে তারা মসজিদের ভেতরে প্রবেশ করার আগে তারা সবাই মিলে অজুখানায় ঢুকে পবিত্র হয়ে নিচ্ছে। ইনশাল্লাহ পবিত্র হয়ে মসজিদের দিকে প্রবেশ করবে, কাজ শুরু করবে। আপনারা সবাই দেখতে থাকুন। আপনাদের মসজিদটির চারপাশ কেমন পরিবেশ আছে, কি অবস্থায় আছে, এগুলো দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের বাউন্ডারির পাশ দিয়ে দেখেন কি পরিমাণে অপরিষ্কার আছে। আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব আজ। আপনারা দেখতে থাকুন। মসজিদের চারি সাইডে কিভাবে পরিষ্কার করব, কেমন আছে পরিস্থিতি, সেই পরিস্থিতি কি পরিবেশ আছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে থাকুন। মসজিদের বারান্দার দিকের লোকেশনটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। 2 তলা মসজিদ, আমরা 2 তলা মসজিদই পরিষ্কার করার চেষ্টা করেছি আজ ইনশাল্লাহ। এটা মসজিদের ভিতরে প্রবেশ করার একটি গেট। আপনারা দেখেন মসজিদের চারি সাইডে কিভাবে কেমন পরিবেশ আছে। প্রচুর পরিমাণে ময়লা ছিল মসজিদটি, আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখন দেখেন কেমন পরিবেশ মসজিদটি। এটা হচ্ছে মসজিদের সামনের একটি সরকারি রাস্তা। এই রাস্তার চারিপাশ দিয়ে আপনাদের দেখাচ্ছি কেমন পরিবেশ আছে। আর ইনশাল্লাহ আমাদের কাজ করার পর কাজের পরিবেশ কেমন হয় আপনারা অবশ্যই কমেন্টে আমাদের জানাবেন। আমাদের চ্যানেলটির নাম আপনাদের জানা আছে, তারপরেও অনেকে এখনো জানে না। আমাদের চ্যানেলটির নাম আছে, আমাদের ফেসবুক পেজের নাম আছে দিনের পথে আসি। আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, সেটারও নাম আছে দিনের পথে আসি। আপনাদের চারিপাশে দেখানোর খুব চেষ্টা করছি। আপনারা দেখুন আমরা কত দূর পর্যন্ত কাজ করতে পেরেছি। আপনাদের পরিবেশটা কেমন করে দেখাতে পেরেছি, সুন্দর করার চেষ্টা করি আমরা সবাই। আমি সহ আমার টিমে যত মেম্বার সদস্য যারা আছে তারা খুবই পরিশ্রম করে এবং আমাকে খুব সাহায্য করে। এটা আছে বাথরুমের ভিতরে, আপনাদের দেখানোর চেষ্টা করছি কেমন পরিবেশ আছে। আর ইনশাল্লাহ লাস্টে দেখাবো কাজ শেষের পরিবেশটা কেমন। বাথরুমের চারি সাইডটা দেখানোর চেষ্টা করছি, রাস্তার পাশ দিয়ে মসজিদের পাশে আর কি, এগুলা আপনাদের দেখানোর চেষ্টা করছি। কাজ করার শেষ পর্যায়ে কেমন পরিবেশ হয় আপনারা অবশ্যই দেখবেন। এটা হচ্ছে মসজিদে যাওয়ার আর একটা রাস্তা। আমার ছোট টিম মেম্বাররা কাজ শুরু করে দিয়েছে। এখানে 4 জন সদস্য আছে, এই 4 জনের দায়িত্ব, এরা এই ঘাস পরিষ্কার করার কাজ করছে নিয়মিতভাবে। এদের জন্য সবাই দোয়া করবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আমরা বিনা পারিশ্রমিকে, আমরা বিনা স্বার্থে আমরা দিনের পথে কাজ করে যাচ্ছি। আমাদেরকে সবাই বেশি বেশি করে ভালোবাসবেন, আমাদের পেজটি ফলো করবেন, আমাদের পাশে থাকবেন। আমরা যাতে এই কাজটা করে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারি। আমাদের শুধু ভালোবাসা চাই আপনাদের কাছ থেকে, আমাদের একটু ভালোবাসা দিবেন, আমরা ইনশাল্লাহ অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো। আমাদের টিম মেম্বাররা দেখেন কি পরিশ্রমিক করছে, দেখেন কি কষ্ট করছে তারা। মসজিদটির
উপরে ছাদের পরে অনেক ময়লা জমে আছে, এগুলো পরিষ্কার করছে। আপনাদের মসজিদটির ভিতরে দেখানোর চেষ্টা করছি মসজিদটির ভিতরের পরিবেশটা কেমন। ইনাকে দেখতে পাচ্ছেন, ইনি মসজিদের ভিতরে ঝুল আছে, ময়লা আছে, এগুলো পরিষ্কার করছে। এটা হচ্ছে মসজিদের বারান্দা, এটা হচ্ছে মসজিদের ভিতরের অংশ, এখনো যায়নি। আর একজন, ইনিও মসজিদের বাইরে ভিতরে পরিবেশ করছে, ঝাড়ু মাড়ু দিচ্ছে, সুন্দর পরিবেশ করার চেষ্টা করছে ইনশাল্লাহ। আপনারা দেখতে থাকুন বাকিটুকু কি কাজ করতে থাকি আমরা। ছাদের উপরেও দুটি লোক আছে, ওরা ছাদের উপরের কাজটা করছে। এটা আমাদের আরেকটি বড় ভাই। এখানে রাজু কাজ করছে, ঝাড়ু দিচ্ছে খুব সুন্দর পরিবেশ করে। আপনাদের সম্মান আর ভালোবাসা পাবে বলে এখানে আরো 3 জন ঘাস ময়লাগুলো পরিষ্কার করছে। লাল গেঞ্জি পরা এই ভাইটিকে দেখছেন, ইনি আমাদের খুব ভালোবাসেন আর আমাদের সম্মানও করেন। আমাদের সাথে বেশ কিছু সময় ধরে কাজও তিনি করেছেন। আজ সবাই তার জন্য দোয়া করবেন। সবকিছুই তো বলা যায় না, তারপরও বলতে হয়। আপনারা দেখুন, আমার টিমের সব থেকে ছোট যে টিম মেম্বার গুলো আছে তাদের 3 জন অজুখানার ভিতরে কত সুন্দর পরিবেশ করছে, তারা কত পরিশ্রম করছে। তারা কোনো স্বার্থ ছাড়াই দিনের পথের কাজ করে যাচ্ছে ইনশাল্লাহ আমার সাথে। আপনারা ভিডিওটি টেনে টেনে দেখবেন না, আমাদের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। এইটা আছে মসজিদের সামনের পাশ, দেয়ালে অনেক ময়লা জমে আছে, এগুলো পরিষ্কার করার চেষ্টা করতেছে আমার ছোট মেম্বার টিমেরা। তারপরে আমি দেখিয়ে দিচ্ছি কেমন ভাবে কি করতে হবে। তাদের জন্য মন থেকে সবাই দোয়া করবেন, তারা যেন আমার এই টিমে যতদিন আছে ইনশাল্লাহ দিনের পথে কাজ করে যেতে পারে। আপনাদের উপরের জায়গাটা কেমন ভাবে পরিষ্কার করছে একটু দেখেন, দেখলে বুঝতে পারবেন মসজিদটির উপরের কেমন ভাবে পরিষ্কার করছে তারা। কত ময়লা জমে আছে, সুন্দর করে পরিবেশ করার চেষ্টা করছে তারা। বেশি আর কথা বলবো না, আপনারা আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ইনি আছে আমার বড় ভাই, তিনি আজকে আমাদের কাজটা কেমন ভাবে করছে তাই দেখতে এসেছে। তাকে অনেক শ্রদ্ধা করি, আমরা খুব ভালোবাসি। আমাদের কাজ দেখতে এসেছে, আমরা দিনের পথের কাজগুলো কেমন ভাবে করি তার জন্য সবাই দোয়া রাখবেন। এটা হলো গিয়ে মসজিদে ঢোকার একটি রাস্তা। এই রাস্তাটায় প্রচুর পরিমাণে ময়লা ছিল, আমরা এই রাস্তাটিও পরিষ্কার করার চেষ্টা করেছি খুব। আমার বড় ভাই আমার টিম মেম্বারদের অনেক কিছু শিখাইও দিচ্ছেন। ইনি আছে আমাদের সিনিয়র এক মুরব্বী কাকা, তিনি আমাদের সঙ্গে প্রথম থেকেই
খুব কাজ করে যাচ্ছে নিজ দায়িত্বে। তার জন্য সবাই দোয়া করবেন। গাজীপাড়া জামে মসজিদের পক্ষ থেকে আমাদেরকে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা দিয়েছেন তারা। যতটুকু পরিমাণে চেষ্টা করা যায় মানুষের সম্মান ভালোবাসা পাওয়ার, আমরা ততটুকুই পেয়েছি ইনশাল্লাহ। আর আমরা আরও আপনাদের কাছ থেকে ভালোবাসা পেতে চাই। ছাদ থেকে কি পরিমাণে ময়লা বের হচ্ছে আপনারা দেখুন। এক জায়গার ময়লাই বালতি ভরে যাচ্ছে। আপনারা দেখুন, এনারা হচ্ছে আমার স্নেহের বড় ভাই। ওনাদের প্রতি আমার সালাম ও শুভেচ্ছা। বড় ভাইয়েরা আমাদের আজকের কাজ দেখতে এসেছেন, আমরা কেমনভাবে কাজ করি। তাদের জন্য সবাই দোয়া করবেন। তারা ইসলামিক পথে আছেন, ইনশাল্লাহ থাকবেন। আমাদের সাহস যোগানোর জন্য তারা আমাদের মাঝে কিছু সময় দিয়ে গেছেন আজ। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। গাজীপাড়া জামে মসজিদের পক্ষ থেকে আমাদেরকে অনেকে শুভেচ্ছা জানিয়েছেন। আপনারা তাদের মুখ দিয়ে কথাগুলো শুনুন, তারা আমাদের কেমন ভালোবাসা দিয়েছে, কেমন শ্রদ্ধা করেছে। আমাদের আজকের কাজের শেষ মুহূর্তের দিকে আমি মসজিদটি, আমাদের কার্যক্রম ইতিমধ্যে শেষ পর্যায়ে এসেছে। আপনাদের মসজিদটি কেমন পরিষ্কার করলাম ইনশাল্লাহ আপনাদের মসজিদটি দেখানোর চেষ্টা করছি। আপনারা সবাই দেখতে থাকুন। আমরা মসজিদের ভিতরে চারিপাশ কেমনভাবে কি সুন্দর পরিবেশ করেছি আপনারা দেখুন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে প্রতি শুক্রবারে একটি করে মসজিদ বা ইসলামিক ধার্মিক একটি করে কাজ আমরা প্রতিনিয়ত করতে পারি, সেই তৌফিক দান করুক আল্লাহ আমাদের। আপনারা দোয়া রাখলেই, ভালোবাসা দিলেই আমরা অনেক দূর পর্যন্ত যেতে পারবো ইনশাল্লাহ। আমাদের মসজিদটির চারিপাশ আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। কেমন সুন্দর পরিবেশ করেছি আপনাদের মসজিদটি। আপনাদের গাজীপাড়া জামে মসজিদটি যত সুন্দর করে পরিবেশ করেছি আমরা, সেই বিষয়টা আপনারা দেখবেন, আমাদের ভালোবাসা দিবেন। আমাদের আইডিটা আমরা দীর্ঘ 3 ঘন্টা ধরে এই মসজিদটি পরিষ্কার করার কাজ করছিলাম। আমাদের মসজিদের কাজ অবশেষে শেষ হয়ে গেছে। আপনাদেরকে ভিডিওটি শেষ পর্যায়ের ভিডিও দেখাচ্ছি। আমাদের কাজের শেষ, আমরা কেমনভাবে কাজ করেছি অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আমাদের একটাই দাবি, একটাই চাওয়া, আপনারা আমাদের বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমাদের ভালোবাসা দিলে আমরা অনেক দূর পর্যন্ত যেতে পারবো, সেই আশাবাদী আমরা। আপনাদের ভালোবাসায় আমরা অনেক দূর পর্যন্ত যেতে পারি। আমাদের সাথে যদি কখনো যোগাযোগ করতে চান, নেহালপুর কালীবাড়ি জাহানার কসমেটিকে যোগাযোগ করবেন। যদি ইসলামিক কোনো ধার্মিক কাজ হয় তাহলে আমরা নিঃস্বার্থভাবে ইসলামিক ধার্মিক কাজ করব ইনশাল্লাহ। আপনাদেরকে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদেরকে ভালোবাসবেন। আসসালামু আলাইকুম। সম্মানিত এলাকাবাসী, আমি আবুতলা নেহালপুর বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমাদের এই 16 নম্বর নেহালপুর ইউনিয়নে যে সমস্ত যুবক ভাইরা দিনের পথে কাজ করে যাচ্ছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং আরও ধন্যবাদ জানাই যে এই বয়সে তাদের যে প্রতিভা, ভালোবাসা, যে আল্লাহর ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য যে বেছে নিয়েছে, এজন্য অসংখ্য ধন্যবাদ এবং মুবারকবাদ জানাই এবং তাদের দীর্ঘ হায়াতে তৈয়বা দান করি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি। এই লক্ষ্যে আমি তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। তারা যেন সমাজের বুকে এরকম ভালো কাজ করে সমাজের মুখ উজ্জ্বল করতে পারে
পিতামাতার মুখ উজ্জ্বল করতে পারে এবং দেশ ও জাতির জন্য সমাজের বুকে তারা যেন কাজের অগ্রযাত্রাকে সামনে রেখে চলতে পারে, সেই আশা ব্যক্ত রেখেই আমি তাদের সুস্বাস্থ্য এবং কল্যাণ কামনা করেই আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। জাহানারা কসমেটিক্স অ্যান্ড ক্লথ স্টোরের স্বত্বাধিকারী নাজমুল হক বাচ্চু পরিচালিত দিনের পথে আসি সংগঠনের সকল সদস্যকে নেহালপুর গাজীপাড়া জামে মসজিদের পক্ষ থেকে জানাই সালাম, আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। উক্ত সংগঠনটি কিছুদিন আগ থেকে চালু হয়েছে। সংগঠনের কার্যক্রম দিনের প্রতিষ্ঠানের খেদমত করা। আজ জুম্মার দিন সংগঠনের সকল সদস্যরা নেহালপুর গাজীপাড়া জামে মসজিদে এসে মসজিদের ভিতর বাহির এবং চারিপাশ তাদের অক্লান্ত পরিশ্রম এর মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্নতা করেছে, যে কারণে আবারও নেহালপুর গাজীপাড়া জামে মসজিদের পক্ষ থেকে উক্ত সংগঠনটিকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।